দেখো আজকাল ভালো বউ পাওয়ার আশা করা মানে 6 টাকার লটারি কেটে 1 কোটি টাকার আশা। তাই বলে শুধু বৌদি পটাও, আসলে মেয়েদের থেকে না বৌদিগুলোই খাসা। নো রিস্ক নো ফিক্স, শুধু ওই আঙুরগুলো হয়েছে কিসমিস, বাট যথেষ্ট ভালো। মানুষ আজকাল টাকা পয়সা গাড়ি বাড়ি দেখিয়ে শো আপ করে, কিন্তু কিছু কিছু মেয়ে এবং কিছু কিছু মহিলা এরকম আছে যারা নিজের বাগানের লেবু দেখিয়ে শো আপ করে। মানে লেবুই বলছি। এদের ভিডিও দেখলে মাঝে মাঝে মনে হয় বিয়ে করি, কিন্তু তারপর আমি এটাও ভাবি যে 2 মিনিটের শান্তির জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। তাই বলি যতদিন বেঁচে আছো হাত দিয়ে শান্তি কামনা করো, আর মরে যেতে চাইলে বিয়ে করো। সো হে গাইস, দিস ইজ রূপ, তোমরা দেখছো ভাগর ভাই ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেলটিকে অল সেট করে দাও। আর গুরুজন এবং বাচ্চারা তোমরা এই ভিডিও থেকে বেরিয়ে যাও। আর বন্ধুগণ, কানে হেডফোন হাতে মোমবাতি নিয়ে রেডি হও। হন্টেড জায়গায় গেলে দেখতে পাবে ভূত, কি হন্টেড জায়গায় গেলে দেখতে পাবে ভূত, আর আমার চ্যানেলে আসলে দেখতে পাবে বড় বড় দু। চলো খেলবো। দেখো তোমরা নিশ্চয়ই ভাবছো বৌদির ভিডিও দেখে হয়তো আমার দাঁড়িয়ে গেছে, কিন্তু আসলে ওটা না। দেখো আমার বয়সটা কাঁচা, তাই আমার এই কাঁচা বয়সে শুধু কাঁচা লেবু খেতেই ইচ্ছে করে, কিন্তু এই পাকা লেবু দেখলে হাতটা একটু চুলকোয় আর কি। কিন্তু কি করবো, পরের গাছে ফল, ইচ্ছে হলে কিছু করার নেই। এই গরমে আমার গুয়া ঘাইমে জল পড়তেছে। আমি যদি বড়লোক হইতাম তাহলে গুয়ায় একটা এসি বা ফ্যান লাগায় রাখতাম, গরিব তো। খুব গরম পড়েছে গাইস, গরমে আমার গা হয়ে যাচ্ছে ধোয়া, কিন্তু এই বৌদির কোনো কিচ্ছু ঘামছে না, শুধু ঘামছে গো। বলছি বৌদি, এসি ফ্যান লাগাতে গেলে অনেক খরচা, কিন্তু আমি একটা সস্তা উপায় বলি না, এসি না ফ্যান, গরমে গাড় ঘেমে ঘামাচি উঠলে শুধুমাত্র নাইসিল পাউডার লাগাবেন। যেখানে লাগাবেন সেখানে হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর গন্ধ বেরোবে বিউটিফুল। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যেখানে লাগাবেন সেখানে যেন না থাকে কোনো চুল। আবে সালে, ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। এমা এখনো হয়নি, উপরের হালচাল দেখে তো মনে হচ্ছে নিচের পুরো আগ্নেয়গিরি ফেটে আবে সালে। কিন্তু একটা কথা আছে না, ডোন্ট জাজ এ বুক কভার। হ্যাঁ, বিয়ে হয়েছে কিন্তু এখনো লাগানোর ইচ্ছে কমেনি। তাই বলে কি বিয়ে হলেই সব যায় না পাওয়া, কি বিয়ে হলেই সব যায় না পাওয়া, কেউ কি বলতে পারে কার কখন চুলকায় গো? কারণ এতবার লাগিয়েও কেউ কি বলতে পারে আরো কেউ লাগাবে, যে মানে একজনের দিয়ে কি হচ্ছে না, ডাবল করে লাগাতে চাও। না মানে আমি শুনেছি ছেলেরা যতটা ব্যথা তার অন্ডকোষে লাগলে পায়, মেয়েরা ঠিক ততটাই ব্যথা পায় যখন তাদের এখানে লাগে। তাহলে এই বৌদির মন কি পাথরের? দেখি তো মনে হচ্ছে ঝুলে গেছে। আমি ছোটখাটো ড্রেস পরি বলে কিন্তু আমাকে কম খারাপ কথা শুনতে হয় না, আত্মীয় স্বজনদের কাছেও শুনতে হয়, পাড়ার লোকেদের কাছেও শুনতে হয়। দেখো একে নিয়ে আর কিছু বলবো না, যা বলার গুরুজি বলবে। आज हम किसी बहन से कहें कि बहन कपड़े पूरे पहन लिया करो। अरे महाराज जी अपनी सोच बदलो, आप अपनी सोच बदलो। अच्छा ठीक है, हम अपनी सोच बदल लें, आप ही खोल खोल के दिखाएंगे तो देखने वाले का जा क्या रहा है। আর বন্ধুগণ, এখনো যদি তোমাদের মন না ভরে থাকে তাহলে একে নিয়ে লাস্টে খেলবো। দেখো আমি এতদিন জানতাম পাথরে পাথরে ঘষাঘষি লাগলে আগুন জ্বলে, সলাই খাটি দিয়ে সলাই খাটিকে ঘষলে আগুন জ্বলে, কিন্তু এই প্রথমবার দেখলাম দুটো বৌদির মন ঘষছে সেখানেও আগুন লেগেছে। মানে আগুনটা সেখানে লাগেনি, এখানে লেগেছে। বন্ধু আমার গরিব, তাই দিনে পরে স্যান্ডেল, রাতে মারে হ্যান্ডেল, ঠিক আছে? গরিব বলে এত অপমান, স্যান্ডেল পরি বলে এত অপমান। হ্যাঁ যাই হোক, যেটাই হোক, যেটা আছে সেটা নিয়ে খুশি আছি, আর গর্ব করে বলতে পারি করতে করতে হাতের রেখা আবছা করে ফেলেছি। ইয়ে মানে কাজ। আমরা গরিব তো, সারাদিন কাজ করে খাই, রাতে এসে হাত দিয়েই মন ভরাই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে আমার কমেন্ট বক্সে শুধু শশা কেন ভরে দিচ্ছে। আরে বৌদি, শশা নিয়ে ঠেলাঠেলি করে শুধু তারা, কি শশা নিয়ে ঠেলাঠেলি করে শুধু তারা যাদের মাথার খোপড়িতে শুধু ফেদা দিয়েই ভরা। শশা তো আমি খাই বাড়িতে, নাকি কমেন্ট বক্সে শশা নিয়ে এত ঠেলাঠেলি করছে কেন? বৌদি তোমার ভাগ্যটা ভালো যে তোমার কমেন্ট বক্সেই ভরে দিচ্ছে, আসল জায়গায় ভরে দিলে ততক্ষণে ফাঁকাস ফাঁকাস। আবে সালে, শশা মুখে, শশা বেশি খেলে হৃৎপিণ্ড ফাঁকাস ফাঁকাস।
আমি তো হেডফোন কানে ঢোকাই, তোমরা কিসে ঢোকাও? দেখো এতে বলার মতো কোনো কথা নেই, অবভিয়াসলি গাড়ি ঢোকাই, মানে কানে ঢোকাই, তোমরা কিসে ঢোকাও? কথাটা তো ওদিক দিয়ে যাচ্ছে। এ তো পুরো সিস্টেম হ্যাং করে দিবে। প্রেম যদি সত্যি হয় 1 মাইল দূরে থেকেও প্রেম হয়, এক বিছানায় শুলে প্রেম হয় না। আচ্ছা মুশকিল তো, প্রেম কি কখনো সত্যি হয়? তার মানে কি বলবো বুঝতে পারছি না, মানে কোন ভাষায় কথাটা বলবো এটা বুঝতে পারছি না। এক বিছানায় শুলে কি প্রেম হয়? দেখো প্রেম ভালোবাসা হয় কি না সেটা জানি না, কিন্তু ইঁদুরের গর্তে ঢোড়া সাপের আগমন নিশ্চয়ই ঘটে। তা মামনি এই বয়সে হরিনাম করছো না ছেলেদের মাথায় ফেদা তুলছো, তা বুঝতে না একটু কষ্ট হচ্ছে। শুধু এই মেয়েটাই নয়, আজকাল এরকম অনেক লোক আছে যারা হরিনামটাকে ছ্যাবলামি ভাবে। যারা এরকম করে তাদেরকে আমি বিন্দু মাত্র সম্মান করি না, ইচ্ছে হয় পায়ে চটি খুলে মারি, বাট সেটা করতে পারি না কারণ তাদের মাথার তিলক আর গলার তুলসীর মালার জন্য। সেটাকে আমি মন থেকে খুব শ্রদ্ধা করি। আর এখনকার জেনারেশনে তো এসব ড্রেস কিছুই না। আর আমি নিশ্চয়ই এমন কোনো ছোট ড্রেস পরি না যার জন্য আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যায়। তোমরা ড্রেস পরবে আমেরিকা, ইউএ, আর সম্মান চাইবে ইন্ডিয়ার। বলছি ড্রেস পরার আগে একবার ভেবেচিন্তে ড্রেসটা পরো, দেখবে ড্রেস ভালো পরলে সম্মানটাও ভালো পাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দুদিন থেকে আমার ভিডিও ভিউজ আসছে না, কি হয়েছে জানি না, কারেন্ট গেছে মারা।